ওয়াজ করে মাদক কেমনে বন্ধ হবে? মদখোররা তো ওয়াজে আসে না। যারা মদ খায় তারা ওয়াজে আসে না, যারা মদ খায় না তাদের কাছে ওয়াজ করে কি লাভ হবে? সুদের বিরুদ্ধে ওয়াজ করতে হবে। আপনারা যারা সুদ খান না আপনারা আরো সতর্ক হবেন, কিন্তু মনে করবেন ওয়াজ দিয়ে মদ বন্ধ হবে না। যদি মনে করেন বন্ধ হবে, আপনি ভুল করছেন। ওয়াজ দিয়ে চুরি বন্ধ যদি হতো, আল্লাহ চোর ধরে হাত কাটার আইন দিত না। রাসূলুল্লাহকে বলতেন যে চোর ধরে 10 মিনিট ওয়াজ করে ছেড়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে যদি দেশ চালানো হতো, তাহলে আজকে ইয়াবার আসক্তি হইয়া, মাদকাসক্ত হইয়া, ফেনসিডিল হেরোইন খাইয়া যুব সমাজ ধ্বংস হতো না। 80 বেতের আইন চালু করে দাও, দেখবা 6 মাস পরে মদখোরও পাওয়া যাবে না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ তাআলা বিদায় হজের দিন কুরআন মাজিদের আয়াত নাযিল করে বললেন, আমি আজকে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। ইসলামকে কি করছে আল্লাহ? একটু আওয়াজ করে দয়া করে বলেন, কি করেছে? ইসলাম অপূর্ণ না পরিপূর্ণ? ইসলাম অপূর্ণ না পরিপূর্ণ? ইসলাম পরিপূর্ণতা নিয়ে কারো সন্দেহ আছে? এখন ইসলাম পরিপূর্ণ যদি হয়, আওয়াজ দিয়ে বলুন তো, ইসলামের সমাজনীতি আছে না নাই? অর্থনীতি আছে না নাই? শিক্ষানীতি আছে না নাই? যুদ্ধ নীতি আছে না নাই? বিচার নীতি আছে না নাই? শুধু রাজনীতিটা নাই। তো থাকলে হুজুর মানুষকে আমি কোনো রাজনীতি করি না, আমি কোনো দল করি না, এমন ইমাম সাহেব আছে না নাই? তো ইসলামে সব যদি থাকে, আপনি এটা বাদ দিলেন, এটা অধিকার আপনারে দিল কে? যদি বাদ দেন, আপনি বলেন আমি কোনো রাজনীতি করি না, বুঝে নিতে হবে রাসূলুল্লাহর মদিনার 10 বছরের জীবন, আবু বকর, ওমর, ওসমান, আলী 30 বছরের জীবন আপনার জীবনে আসে নাই। ও প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিস্টেমে দেশ চালাইছে, আবু তাআলা যে সিস্টেমে দেশ চালাইছে, যদি আজকের এই দিনেও রাসূলের সিস্টেমে দেশ চালানো হতো, তাহলে আর নামাজের জন্য ওয়াজ করা লাগতো না। আজানের পর দোকান বন্ধ হয়ে যেত এবং বাজারের মসজিদগুলোতে 2 বার 3 বার 5 বার জামাত হওয়া লাগতো। মসজিদে লোক জায়গা দেয়া যেত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেমে যদি দেশ চালানো হতো, তাহলে আমার প্রিয় ভাইরা, ঘরের দরজা খুলে ঘুমানো যেত, চুরি হওয়ার কোনো সম্ভাবনা থাকতো না। কারণ চোর ধরে হাত কাটা শুরু করে দিলে 6 মাস 1 বছর পরে বাংলাদেশও চোর পাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে যদি দেশ চালানো হতো, তাহলে আজকে ইয়াবার আসক্তি হইয়া, মাদকাসক্ত হইয়া, ফেনসিডিল হেরোইন খাইয়া যুব সমাজ ধ্বংস হতো না। 80 বেতের আইন চালু করে দাও, দেখবা 6 মাস পরে মদখোরও পাওয়া যাবে না। দেশে সুদ আছে না নাই? প্রতি বছর 2-4টা সুদী ব্যাংক নতুন নতুন করে অনুমতি পায়। সুদ খাওয়া জায়েজ না হারাম? সুদের বিরুদ্ধে ওয়াজ করে নাই এমন ইমাম কয়জন পাবেন? সুদের বিরুদ্ধে ওয়াজ করে না এমন খতিব কয়জন পাবেন? এমন বক্তা কয়জন পাবেন? এমন পীর কয়জন পাবেন? সবাই সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। এবার বলুন তো, সুদ কি দিন দিন কমছে না বেড়েছে? ওয়াজ করলেন, সুদ বাইরে গেল, লাভটা হলো ওয়াজ করে? হ্যাঁ বন্ধ, ওয়াজও চলবে, ওয়াজ বন্ধ করা যাবে না। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ও নবী, আপনি ওয়াজ করুন, নসিহত করুন, যারা মুমিন তাদের জন্য আপনার নসিহত উপকারে আসবে। মাদকের বিরুদ্ধে আমরা ওয়াজ করতে হবে। আপনারা যারা মদ পান করেন না, এই ওয়াজ শুনলে আপনি আরো সতর্ক হবেন। সুদের বিরুদ্ধে ওয়াজ করতে হবে। আপনারা যারা সুদ খান না আপনারা আরো সতর্ক হবেন, কিন্তু মনে করবেন ওয়াজ দিয়ে মদ বন্ধ হবে না। যদি মনে করেন বন্ধ হবে, আপনি ভুল করছেন। ওয়াজ দিয়ে চুরি বন্ধ যদি হতো, আল্লাহ চোর ধরে হাত কাটার আইন দিত না। রাসূলুল্লাহকে বলতেন যে চোর ধরে 10 মিনিট ওয়াজ করে ছেড়ে দেন। ওনার চেয়ে অধিক নসিহত করার ক্ষমতা কার আছে?
ওনার পবিত্র মুখের তাসির উনার মতো আর কার আছে? কিন্তু আল্লাহ রাসূলকে বললেন চোর ধরে হাত কেটে দেন। ওয়াজ করে মাদক কেমনে বন্ধ হবে? মদখোররা তো ওয়াজে আসে না, যারা মদ খায় তারা ওয়াজে আসে না, যারা মদ খায় না তাদের কাছে ওয়াজ করে কি লাভ হবে? শীত আসলে কম্বল দরকার, জ্বর উঠছে যার কম্বল দরকার তার, যার জ্বর নাই হেরে কম্বল দিলে বিরক্ত হবে। এখন মাদক সেবীদের কাছে আপনি ওয়াজ করবেন, তারা তো এখানে নাই, এজন্য তাদের জন্য প্রয়োজন ওমরের মতো 80 বেতের আইন চালু করে দাও, কারণ ঠেলার নাম। তাই ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবী আপনার কাছে কিতাব থেকে আমি যা নাযিল করেছি আপনি সবটা তেলাওয়াত করুন, সবটা প্রচার করুন। যদি আপনি জান্নাতে যেতে চান, নবীর ওয়ারিস নিজেকে দাবি করতে চান, তাহলে সবটাই প্রচার করার সিদ্ধান্ত আপনাকে নিতেই হবে।